হ্যালো বন্ধুরা, দেখো আকাশটা দেখেই বুঝতে পারছো একদম চারিদিকে কুয়াশা ভর্তি। একদম এপাশ থেকে ওপাশ কিছুই দেখা যাচ্ছে না। একদম অনেক বেলা পর্যন্ত এই কুয়াশাটা ছিল, আর সেই রকম ছিল প্রচণ্ড ঠান্ডা। আর সেই প্রচণ্ড ঠান্ডায় সবার প্রথমে যার কথা মনে পড়ে সেটা হলো এক কাপ চা। তাই এটা আমি পৌষ সংক্রান্তির দিনের কথা বলছি। পৌষ সংক্রান্তির দিন ভোরবেলায় এক কাপ গরম গরম চা করে নিয়ে সবাই মিলে আমরা চা বিস্কিট খেতে বসে পড়ছিলাম। তো আমাদের বাড়িতে সকালবেলায় দুধ চা সাধারণত হয় না, র চাই হয়। তাই র চা আর বিস্কুট করেই সকালবেলায় খেলাম। যেন উফ, কি শরীরটাই একটা নতুন ধরনের আমেজ চলে এসেছিল এই প্রচণ্ড ঠান্ডায়। তো চাটা খাওয়া কমপ্লিট করে কাজে লাগাবার পালা। কিন্তু যেহেতু পৌষ সংক্রান্তি ছুটির দিন ছিল, তাই তাড়াহুড়োর কোনো বেলাই ছিল না, আস্তে আস্তে হবে। তো বিছানা টিছনা এবারে গোছ করে ফেললাম। বিছানা টিছানা গোছ করে ঘর গোছ করে চললাম মুড়ি খাবার জোগাড় করতে। তো মুড়ি খাবার সাধারণত আমাদের বাইরে থেকেও কেনা হয়, বাড়িতেও হয়। তো সেই দিন কিন্তু আমাদের বাড়িতেই মুড়ি খাবার জোগাড় হয়েছিল। বাঁধাকপিগুলোকে কুচিয়ে সেটা দিয়ে বেসন দিয়ে তেলে ভাজা করা হয়েছিল। তো মুড়ি খাওয়ারও অনেক কিছুই ছিল, বাঁধাকপির তেলে ভাজা, শসা, গজা ছোলা, চানাচুর, একদম পুরো জাস্ট মশলা মুড়ির মতো পঞ্চব্যঞ্জন দিয়ে মুড়ি খাওয়াটাও হলো। ছুটির দিন তো বেশ সব কিছুর মধ্যে একটা আলাদা আনন্দ, আলাদা আমেজ পাওয়া যায়। মুড়ি টুড়ি খেয়ে আমাদের এখানে এই পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয়। পৌষ সংক্রান্তির দিন আর তার পরের দিন বনদেবীর পুজো। তো এই দুদিন, পয়লা মাঘ, এই দুদিন আমাদের এখানে প্রচুর পরিমাণে ঘুড়ি ওড়ে। তো মুড়ি টুড়ি খেয়ে আমরা বাপের বাড়ি গেছিলাম ঘুড়ি ওড়াতে। তো দেখো বন্ধুরা, সবাই মিলেই আমরা ঘুড়ি ওড়াচ্ছিলাম। আমার বোনের মেয়ে, মা, ছেলে, বোনের ছেলে সবাই মিলে ঘুড়ি ওড়াচ্ছিল। বেশ মজা করেই কাটছিল সময়টা। তো আমার ছেলে ঘুড়ি উড়াতে পারে না, তোর মেসো ঘুড়ি উড়িয়ে হাওয়া করে দিলে তখন ও লাটাই নিয়ে ঘুরছিল, তাতেই তার বিশাল আনন্দ। তোমরা হয়তো বন্ধুরা জানো না, আমার ছেলের চোখের প্রবলেম আছে, ও ঠিকঠাক দেখতে পায় না। তো ওইভাবে ঘুড়ি উড়িয়ে দিতে ও লাটাইটা ধরেছিল, ওতেই ওর বিশাল আনন্দ হচ্ছিল। তো ঘুড়ি টুড়ি উড়িয়ে বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। আমাদের এখানে পৌষ সংক্রান্তির দিন ছোটোখাটো একটা মেলা বসে। তো এই মেলাতে সব কিছুই পাওয়া যায়। মকর সংক্রান্তি উপলক্ষে যেহেতু মকর দেওয়া হয়, মকর দেওয়ার শাঁকালু, রাঙালু, মটরশুঁটি সব রকমের পাওয়া যায়। এছাড়াও লোহার জিনিসপত্র, বেলুন চাকি, ঝুড়ি, ছোট ছোট খেলনাপাতি, মুখোশ, বিভিন্ন ধরনের ছোট ছোট প্লাস্টিকের জিনিস, ঘর সাজানোর জিনিস, অনেক কিছুই পাওয়া যায়। তো মেলাটা আমরা ঘুরলাম, আর মেলা থেকে ছোট ছোট হাঁড়ি, কলসি, বালতি এইসব কিনেও এনেছিলাম। তো ছেলেরও ভীষণ আনন্দ হচ্ছিল। আর হ্যাঁ, মেলা থেকে কিনেছিলাম রাঙালু, 1 কেজি রাঙালুও কিনে এনেছিলাম। যেহেতু রাঙালু দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি হয়, তাই পরে অবশ্যই তোমাদের ওই রাঙালু দিয়ে কিছু রেসিপি করে দেখাবো। তো এই রাঙালু দিয়েও কিনে এনেছিলাম, রাঙালু দিয়েও কিছু রেসিপি করব বলে। দেখো মেলাতে বেশ ভালোই লোক ছিল, আর এই ভিড়ও হয় বেশি, কারণ এখানে বিশেষ করে ঝুড়ি আর লোহার জিনিসগুলো প্রায় অনেকেই কেনে। খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখো বন্ধুরা, এইগুলো মেলা থেকে কিনে এনেছিলাম। মেলার থেকে আমাদের এখানে পাওয়া যায় ছোট ছোট মাটির তৈরি জিনিস, পুড়িয়ে এইভাবে তৈরি করে বিক্রি করে, দেখতে খুবই সুন্দর। তো মেলা থেকে ঘুরে এসে রাত্রে খাবার জোগাড় করতে হবে। আর বললাম না যে রাঙালু কিনে এনেছিলাম, সেই রাঙালু দিয়েই তৈরি করেছিলাম এই রাঙালুর পরোটা। এই রাঙালু পরোটার রেসিপিটাও তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব। ভীষণ খেতে সুস্বাদু হয়, আর একদম নরম সফট হয়। পরোটা যদিও একটু টান থাকে, কিন্তু রাঙালুর পরোটাতে এতটুকু টান থাকে না, আর খেতেও দুর্দান্ত হয়। তো রাত্রের মেনু এই ছিল, রাঙালুর পরোটা আর ছোট আলুর দম মটরশুঁটি দিয়ে আর মিষ্টি।
আমার ছেলে হাতে করে খেতে পারে না, তাই ওকে খাইয়ে দিতে হয়, তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর ও বলছিল মা দারুণ হয়েছে। তো আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। তো পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।